হ্যাপি নিউ ইয়ার 2026। নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা। তো এটা আমার ফার্স্ট ব্লগ, মানে আমি করেছি কিন্তু হচ্ছে তোমার খাবারের ভিডিও দিতাম। তো এবার থেকে ভাবছি মাঝে মধ্যে একটু ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। আমি থাকি বর্ধমানে। আজকে নতুন বছরটা কেমন করে কাটাচ্ছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে আমি হোস্টেলে থাকি, হোস্টেল নয় সরি মেসে। তো ফার্স্টে হচ্ছে আমি আমার ঠাকুরের জন্য হচ্ছে পায়েস বানাচ্ছি, ইনস্ট্যান্ট বালকি পায়েস। এই যে এখানে দুধটা ফুটছে। আর কালকে রাত্রেই হচ্ছে আমি এখানে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম। আর এখন করব আমার ঠাকুরগুলোকে একটু ধুয়ে মুছে নেব, কারণ হচ্ছে অনেক দিন এগুলোকে পরিষ্কার করা হয়নি। তো ঠাকুরগুলোকে মুছে ধুয়ে তারপর আমি পুজো দেব। পায়েসটা প্রায় কমপ্লিট হয়েই এসেছে বলতে গেলে, কিন্তু এখনো হবে অনেকটাই। তো আমি এর মধ্যে একটু অ্যাড করে দেবো চিনি। এই এতটা পরিমাণে অ্যাড করবো, একটু কম, চিনি অ্যাড করে দিলাম। সুন্দর ফুটছে, এটা যতক্ষণ হোক ততক্ষণ আমি তোমাদের একটা অন্য জিনিস দেখাচ্ছি। এই দেখো, এটা আমাদের ডাইনিং। তো এখানে আমি চান টান করে কাপড় জামা মিলে দিয়েছি। আর একটু আগে পাম্প চালিয়েছিল, তো খাবার জলগুলো ভরে নিয়েছি। আর তার সাথে এইটা করে নিয়েছি, এটা হচ্ছে আদা রসুন পেস্ট। এটা দিয়ে কী করবো সেটা তোমরা দেখতেই পাবে। আর এখানে দেখো আমি কি করেছি, এখানে সয়া সস, একটু চিনি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো, এগুলো সব একটু মিক্স করে রেখেছি। আর তার সাথে এইখানে ভিনিগার দিয়ে পেঁয়াজ, ক্যাপসিকাম আর হচ্ছে গিয়ে এই যে লঙ্কা, এগুলো ভিজিয়ে রেখেছি। তার মানে ভাবো আজকে আমি কি করতে চলেছি। তোরা দেখো, এই যে এটা ধূপকাঠি জ্বলছে। আর এই যে আমি ঠাকুরকে মিষ্টান্ন ভোগ মানে অন্ন ভোগ পায়েস দিয়ে দিয়েছি, আর এখন ঠাকুর খাচ্ছে। তো চলো, আমার তো পুজো কমপ্লিট। আর এই দিকে আমি কি রান্না করছি দেখো, এই যে রসুন কুচি আর লঙ্কা কুচি এই যে ভাজতে দিয়েছি। তো গ্যাসটা একটু বাড়িয়ে দিই। তো কি রান্না করবো তোমাদের একটু দেখাই। যে ভিনিগার দিয়ে ভেজানো পেঁয়াজ, ক্যাপসিকাম আর লঙ্কা কুচি, এটা আমি দিয়ে দিচ্ছি এখানে। একটা দারুণ সেন্ট উঠছে, এটা জানি ক্যামেরার ওপার থেকে বুঝতে পারবে না তোমরা, কিন্তু যারা চিলি ফ্লেভারের খাবার পছন্দ করো, মানে ধরো চিলি চিকেন বা চিলি পনির বা চিলি আরও কত কিছু হয়, তো তারাই বুঝতে পারবে। চলো এটা কমপ্লিট করে তারপর আমি তোমাদের সাথে কথা বলতে আসছি। দেখো আমার সয়া চিলি অলমোস্ট কমপ্লিট। তো এটাকে এবার নামাবো। একটু আগে আমার বোন কল করেছিল আমাকে, দিয়ে বলছিল যে দিদি তুই কী রান্না করছিস বল বল। আর আমি তোকে সাসপেন্সে রেখেছি যে না বলবো না, একেবারে ভিডিওতে দেখবি। তোমরা কারা কারা এরকম করতে ভালোবাসো বলো তো, যে সাসপেন্সে অনেক জিনিস রাখো দিয়ে পরে রিভিল করো। তো চলো এটা একটু নামিয়ে দিই। আমার অলমোস্ট প্রায় রান্নার রেডি। আর এখন একটা রান্না চাপিয়েছি, সেটা বলবো না যে কি রান্না হচ্ছে। আর এই যে আমি পড়তে বসে গেছি, কারণ আমাদের এখন এক্সাম চলছে। তো এক্সামের কদিন আমি বাইরে থেকে খাবার অর্ডার করে খাচ্ছিলাম, কিন্তু আজকে যেহেতু 1 জানুয়ারি হলো যে একটু নিজে বানিয়ে কিছু খাই, করিনি, তারপরে না হয় দেখা হচ্ছে। দেখো গাইস, এই যে আমি করে নিচ্ছি ফ্রাইড রাইস। এটা হচ্ছে ভেজ ফ্রাইড রাইস। আর একদম হচ্ছে লং গ্রেনের কিন্তু চাল নয়, লং গ্রেনের এটা আমি চাল ইউজ করিনি, মিনিকেট চাল দিয়ে করেছি, যার জন্য এরকম দেখতে হয়েছে। আসলে আমি আজকে যা যা সেলিব্রেশন করছি আমার জন্য, সেটা সব কিছুই আমার ঘরে যা যা ছিল সেটা দিয়েই করেছি। বাইরে থেকে আমি আর কিছু কিনে এনজয় করিনি বা কিছু বানাইনি, তো ওই জন্য এরকম দেখতে হয়েছে। কিন্তু খেতে হেভি টেস্টি হয়েছে, আমি এক্ষুনি টেস্ট করেছিলাম, হেভি লাগছিল খেতে। তোমার ফ্রাইড রাইস কমপ্লিট। এরপর আমি এই যে আলুর দম বসাবো। ফ্রাইড রাইসটা নামালাম কড়াই থেকে।
তো এখন করছি হচ্ছে আলুর দম, কাশ্মীরি আলুর দম। এই যে এখন মশলাটা কষাচ্ছি, মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা। আমি এর মধ্যে দিয়ে দেবো এবার বেরেস্তা বাটা। এখানে আমি বেরেস্তা বাটা রেখেছিলাম করে, এটা দিয়ে দিচ্ছি। একদম পুরো গামাখা তরকারি হবে এটা, মানে আলুর দমটা। আর এই যে আলু সেদ্ধ করে রেখে দিয়েছি আমি খোসা ছাড়িয়ে। মশলাটা আর একটু কষে যাক, তারপর আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। প্রায় রেডি, মানে হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। আর এই ওপর থেকে একটু কসুরি মেথি ছড়িয়ে দিয়েছি। কসুরি মেথি দিলে আরও সুন্দর বিয়ে বাড়ি মতো গন্ধ বেরোয়। তো যাই হোক, এটা একদম আমি গামাখা করেছি, কারণ ফ্রাইড রাইসের সাথে খাবো তো ঝোল তো ভালো লাগবে না। চলো, এরপর আমি যখন খাবো আমার থালাটা আমি কীভাবে পরিবেশন করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে পুরো। আর এই যে আমি জানলাগুলো বন্ধ করে দিয়েছি, কারণ নইলে বিকেল হয়ে যাবে একটু পরে, দিয়ে হচ্ছে মশাগুলো ঢুকবে আর এইখান থেকে বিল্লুও ঢোকে। আর এই যে বাসন কোসন পুরো একদম ধুয়ে মেজে নিয়েছি, আর এইগুলো পরিষ্কার করে নিয়েছি, এই জায়গাটা রান্নার জায়গাটা। তো দেখো, এই যে আজকে আমার নিউ ইয়ারের রান্না বান্না হচ্ছে পঞ্চব্যঞ্জন আমি নাম দিয়েছি। কেন? এই যে 1 2 3 4 5, এই যে 5 রকমের আমি রান্না করেছি আজকে। তো এক এক করে দেখাই। এই দেখো, এটা হচ্ছে পায়েস, এটা হচ্ছে কাশ্মীরি আলুর দম, এটা হচ্ছে সয়া চিলি, এখানে আছে বেগুন, আর আছে ভেজ ফ্রাইড রাইস। ইভিনিং রাইস এসেছে, একটু আগে আমি ঘুম থেকে উঠতাম, আমি নিয়েছি আজকে ঘুমতে থেকে একদম তোমরা বলো নিউ ইয়ারের ইভিনিং কেমন কাটাচ্ছ? সবাই কমেন্টে জানাবে নিউ ইয়ারের ইভিনিং কেমন করে কাটাচ্ছ তোমরা। ওকে, সন্ধেবেলা তাই করে নিয়েছি চা, আর তার সাথে এই যে একটা ব্রাউন ব্রেড সেঁকে নিয়েছি। যে এখন আমি ইভিনিং স্ন্যাকে এই চা আর পাউরুটি খাবো। আমার চা খাওয়া প্রায় হয়েই গেছে। তো চা খেতে খেতে ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্প করি। 2025 পেরিয়ে আমরা 2026-এর গণ্ডিতে পা দিয়েছি। নতুন বছরে সবার মনে হয় না যে নতুন নতুন কিছু করতে, আর এই নতুন কিছু কাজের জন্য লাগে নতুন নতুন মোটিভেশন। আজকে আমি একটা কোর্স তোমাদের সাথে শেয়ার করছি, এবং তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে যে এই কোর্সটা কোন সিনেমার ডায়লগ। ওকে, मन के जीते जीत है, मन के हारे हार, हार गए जो बिन लड़े उन पे है ধিক্কার। এটা কিন্তু একদম 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 ট্রু বেস্ট কথা, যে আমরা যদি নিজের মনকে মানিয়ে নিই এটা ভেবে যে আমরা জিতবো, আমরা করে দেখাবো, তাহলে কেউ তোমাকে সেই জায়গা থেকে হারাতে পারবে না। আর যদি মেনে নিই না, যে আমরা অনেক সময় দেখবি ডিমোটিভেট হয়ে যায়, তো তখন মনে হয় যে কিছুই করব না, খালি শুয়ে থাকবো, ফোন ঘাঁটবো, এরকম আমার মনে হয় যে আজকালকার জেনারেশনের মানুষজনদের খুব হচ্ছে। ঠিক আছে, 1-2 দিন হতেই পারে সবার, কিন্তু 1-2 দিন হতে হতে এটাকে পুরো 10 দিন 15 দিন এরকমভাবে থাকা যাবে না। ঠিক আছে, এরকমভাবে থাকবে না কেউ। তো তোমরা তোমাদের মনকে মানিয়ে নেবে এটা বলে যে না আমাকে করতেই হবে, আমাকে পারতেই হবে। যদি মনকে মানিয়ে নাও যে না আমার দ্বারা হচ্ছে না, আমি হেরে যাচ্ছি, তাহলে কিন্তু হবে না, তাহলে তুমি হেরেই গেলে। সবাই তোমার দেখবে তোমার থেকে আগে চলে যাবে আর তুমি পেছনে পড়ে থাকবে। তো এইটা একদম হতে দিও না। ওকে, তো চলো, আমি এটাই বলতে আসছিলাম যে সবাই মোটিভেট থাকবে 2026-এর, এটাই গোল রাখবে যে কার দ্বারা হচ্ছে কি না হচ্ছে সেটা দেখবে না, শুধুমাত্র দেখবে নিজেরটাকে। ওকে, যে নিজেকে করতে হবে। তো আমি চা খাওয়াটা কমপ্লিট করি, তারপর আমাকে পড়তে বসতে হবে, কারণ আমার সামনে এক্সাম। বাজে রাত 11টা। তো এত লেট হলো কারণ আমি একটু পড়ছিলাম, তোমাদেরকে তো বলেইছিলাম যাওয়ার আগে। তো এখন আমি খেতে বসে আছি। দুপুরের এই যে রান্না করা খাবারগুলো নিয়েই খেতে বসে গেছি, আর এখনও বেঁচে আছে এই যে সব রান্নাগুলো, এগুলো হচ্ছে কালকে দুপুরে শেষ করে দেবো। এতে হচ্ছে যে এখানে বই খাতা খোলাই আছে,
আমাকে আবার পড়তে বসতে হবে। খেয়ে দিয়ে পড়তে বসে যাবো, কিন্তু খাওয়ার আগে তোমাদের সাথে ভিডিও করে নেব, তারপর না হয় গুড নাইট বাই বাই জানিয়ে দেবো। বাজে 12:30, 12:30 ক্রস করে গেছে মনে হয়। ছিলাম তো পড়তে পড়তে মনে হলো যে যদি ঘুমিয়ে যায় তখন ভিডিওটা এন্ড করা হবে না, তো তাই জন্য ভাবলাম যে না, ক্লিপ তো করেই নিতে হবে শেষ করার জন্য ভিডিওটাকে। বছরের শুরুটা যেমন তোমরা এনজয় করে কাটাচ্ছ, তেমন বছরের শেষটাতেও তোমাদের কিন্তু এনজয় করেই কাটাতে হবে, আর তার জন্য লাগবে মনের জোর। তো তোমরা যেটা চাও করতে সেটা মন প্রাণ দিয়ে করার চেষ্টা করো, দেখবে সাকসেস তোমার কাছে নিশ্চয়ই আসবে। তাই কমেন্টে জানাও যে কেমন লাগলো ভিডিওটা, এবং আমি এরকম সময় পেলে টুকটাক ভিডিও দেবো, নিশ্চয়ই দেবো। তোমরা সাথে থেকো, পাশে থেকো, তবেই আমার কিন্তু মনের জোর বাড়বে। আর এমনিতে আমাকে নিজের মনের জোর কিন্তু নিজেকেই বাড়াতে হবে, তাই না বলো? হ্যাপি নিউ ইয়ার সবাইকে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর খুব 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 এনজয় করো।